নমস্কার, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। সকলে ভালো থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অনুরোধ রইল। আজকে আমি শোনাব দুইটি পাখি ও সমুদ্রের গল্প। দুইটি পাখি থাকতো সমুদ্রের ধারে, নিরিবিলি জায়গায় খুব আনন্দে তারা বাস করে। কোনো বাইরের উপদ্রব নেই, লোকজন কোলাহল একেবারেই নেই, খুব আনন্দে তাদের দিন কাটে। একদিন স্ত্রী পাখিটি বলল, শোনো, আমি ডিম পাড়ব, অন্য কোথাও চলো, চলে যাই। তখন পুরুষ পাখিটি বলল, কেন, তুমি এখানেই ডিম পাড়ো? বলল, তুমি কি জানো না, সমুদ্রের ধারে ডিম পাড়লে সমুদ্র যা ভয়ঙ্কর, যখন তখন আমার ডিমগুলি সে ভাসিয়ে নিয়ে চলে যাবে। তখন পুরুষ পাখিটি খুব বড়াই করে বলল, সমুদ্র আমাদের ডিম ভাসিয়ে নিয়ে যাবে? আসুক তো দেখি কত বড় সাহস, তুমি এখানেই ডিম পাড়ো, আমি আছি তোমার সঙ্গে। স্ত্রী পাখিটি কোনো মতেই রাজি হয় না। পুরুষ পাখিটি বলে, আমি তোমায় বলছি, তুমি এখানে থাকো, আমি ঠোঁট দিয়ে সমুদ্রের সমস্ত জল শুষে নেব। স্ত্রী পাখিটি মনে মনে হাসে, কিন্তু যেহেতু পুরুষ পাখিটি কোথাও যায় না, সেজন্য সে বাধ্য হয়ে সমুদ্রের ধারেই ডিম পাড়ে। ছোট ছোট 3টি ডিম দিয়েছে। ডিমে তা দিয়ে দিয়ে তার সারাটা দিন কেটে যায়। আর পুরুষ পাখিটি খাবার সংগ্রহ করে এনে এনে তাকে দেয়, সে বসে বসে খায়। একদিন হয়েছে কি, পুরুষ পাখিটি বলল, শোনো, অনেক দিন আমরা এইখানে এক জায়গায় রয়েছি, এবার তো তোমার ডিম ফুটে ছানা হবার সময় প্রায় হয়ে এলো, চলো আমরা একটু ঘুরে আসি। স্ত্রী পাখিটি কিছুতেই যাবে না। পুরুষ পাখিটি জোর করে তাকে নিয়ে গেল। তো গেল, সারা দিন ধরে সে বন্ধুদের সঙ্গে গল্প করেই চলে, বাড়ি ফেরার নাম নেই। আর স্ত্রী পাখিটি মন পড়ে আছে তার ডিমগুলির কাছে, তাদের যে ছানা হবার সময় হয়ে গেছে, বারে বারে তাড়া দেয়। শেষকালে পুরুষ পাখিটি বলল, আচ্ছা চলো, এইবার ফিরে যাই। ফিরতে ফিরতে যখন তারা কাছাকাছি এসেছে, স্ত্রী পাখিটির বুকটা একেবারে ছাঁত করে উঠল। কোথায় তার ডিম? নেই তো। ডাঙায় নেমে তাড়াতাড়ি খোঁজ করলো, ডিমগুলি কোথাও পেল না। সমুদ্রের ফেনার দাগ রয়েছে তার বাসার কাছে। সে তো হাউ হাউ করে কাঁদতে লাগলো। পুরুষ পাখিটি তখন খুব রেগে গেল। হ্যাঁ, সমুদ্রের এত বড় সাহস? দাঁড়াও, আমি তোমার সমস্ত জল শুষে নেব। সে সমুদ্রের জল শুষতে গেল। তখন সমুদ্র তো হাসতে হাসতে লাগল, সে আরও উত্তাল হয়ে উঠল। পুরুষ পাখি তখন তার বন্ধুদের কাছে চলে গেল। সবাই মিলে সমুদ্রের জল শুষতে লাগলো। তারা কি আর পারে? কেউই পারল না। তখন পুরুষ পাখিটি বলল, দাঁড়াও, আমি আমাদের রাজা গরুরের কাছে যাচ্ছি, আমি একটা এর বিহিত করবই। তাড়াতাড়ি উড়ে সে গরুরের কাছে চলল। গরুর তখন বিষ্ণুর কাছেই বসে আছে। বিষ্ণুর বাহন হলো গরুর। গরুর কি জানো, একটা ঈগল পাখির মতো আগেকার দিনে পাওয়া যায় গরুর পাখির কথা। তখন বিষ্ণুর সামনেই পাখিটি গিয়ে গরুরকে বলল, চলো শিগগিরই, আমি তোমাকে ডাকতে এসেছি, সমুদ্র আমাদের সব ডিম ভাসিয়ে নিয়ে গেছে। গরু তখন তাড়াতাড়ি করে উড়তে লাগলো সেই পুরুষ পাখিটির সঙ্গে। উড়তে 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 সে পাখির কাছে এলো। বাসার কাছে যখন এলো, তখন দেখে তারা ডিম তখনও সমুদ্র ফেরত দিয়ে যায়নি। গরুর বলল, শীঘ্রই তুমি আমাদের ডিম ফেরত দিয়ে যাও। তুমি সমুদ্র হয়ে আমাদের পাখি সমাজের উপর এত অত্যাচার করছো, তুমি যদি ডিম ফেরত না দাও,
আমি কিন্তু ব্যবস্থা নেব। সমুদ্র তাও কথা শোনে না। সমুদ্র তো জানে কিছুই করতে পারবে না, সামান্য পাখি। তখন সমুদ্র হাসতে হাসতে আরও উত্তাল হয়ে আরও ঢেউ নাচিয়ে ছুটে এলো। গরুর তখন রেগে গেল খুব। গরুর বিষ্ণুকে ডাকল। বিষ্ণু এসে তিনি বললেন, সমুদ্র, তুমি এখনই ডিম ফেরত দিয়ে দাও, নইলে তোমার সমস্ত জল শুকিয়ে যাবে। বিষ্ণুকে দেখে গরুর তো খুব ভয় পেয়ে গেল। গরুর তখন সমুদ্রকে আবার বলল, তোমাকে আবার বলছি, তুমি কিন্তু এখনই ডিম ফেরত দিয়ে দাও। সমুদ্র তখন বিষ্ণুকে দেখে আর গরুরকে দেখে ভয় পেয়ে একটা এমন ঢেউ দিল যে ঢেউটা সমুদ্রের তীরে সেই স্ত্রী পাখিটির সবকটি ডিমই ফেরত দিয়ে গেল। তখন পুরুষ পাখিটি খুব মাথা উঁচু করে স্ত্রী পাখির কাছে গিয়ে বলল, দেখলে কেমন পারলাম। এই গল্পটি থেকে আমরা বুঝতে পারি যে অযথা নিজের সম্বন্ধে গর্ব করা উচিত নয়। আবার আরেকটি শিক্ষা হয় যে অপরের ক্ষতি করতে চাওয়াও কখনো উচিত নয়। যে কোনোভাবেই হোক তার একটা প্রতিকারের রাস্তা হয়েই যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।